आसनसोल दक्षिण विधानसभा के एगरा क्षेत्र के 275 नंबर बूथ में कार्यकर्ताओं और समर्थकों के साथ मन की बात कार्यक्रम का आयोजन किया गया। बता दें कि इस मौके पर आसनसोल सांगठनिक जिला बीजेपी के अध्यक्ष देवतनु भट्टाचार्य मुख्य रूप से उपस्थित रहे। এই মনের কথার মধ্যে উনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন তার মধ্যে বিশেষ যেগুলো সেটা হচ্ছে যে আমরা জানেন, আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে নকশালদের মাওবাদীদের 27 জনকে আমাদের ভারতীয় সেনা বা প্যারামিলিটারি এরা হত্যা করেছে এবং একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে মাওবাদীদের যে সন্ত্রাস ছিল সেই সন্ত্রাস থেকে তাদেরকে মুক্ত করেছে সাধারণ মানুষকে। উনি দেখালেন আজকে যে গ্রামে কোনোদিন বাস ঢোকেনি নকশাল পীড়িত এলাকাতে, মাওবাদীদের সন্ত্রাসের জন্য গ্রামের মানুষ কোনোদিন বাসে চাপার সুযোগ পায়নি, সেই এলাকায় বাস আসেনি। তো সেই এলাকাতে যখন বাস প্রথমবার ঢুকছে গ্রামে তখন সবাই ঢাক ঢোল নিয়ে সেই বাসকে স্বাগত জানাচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রাকে সন্ত্রাস মুক্ত করা এবং সুখী সমৃদ্ধ করা, এই সংকল্পে আমাদের মোদীজির যে সরকার, সেই সরকার বিশেষ ভূমিকা নিচ্ছে। এরপরে যে বিষয়গুলো এসছে সেগুলো হচ্ছে যে স্বনির্ভরতা, আত্মনির্ভর ভারত বানানোর জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইউনিক মানে একটা মৌলিক প্রয়াস যাকে বলে, সেই ধরনের প্রয়াস অনেক ব্যক্তি নিজের বুদ্ধিমত্তার সঙ্গে ইনোভেটিভ চিন্তাভাবনার মাধ্যমে কর্মসূচি নিয়ে কাজ করছেন। তাদের ব্যক্তিগতভাবে আর্থিক উন্নতিও হচ্ছে, সমাজেরও লাভ হচ্ছে। এই ধরনের কাজের জন্য পুরো সমাজকে, দেশবাসীকে উদ্বুদ্ধ করা, এটাই মোদীজির উদ্দেশ্য। তো সেজন্য আমরা এখানে যারা রয়েছি আমরাও এই ধরনের ইনোভেটিভ কিছু চিন্তাভাবনা করতে পারি, যাতে আমাদের কথাটাও আগামী দিনে মন কি বাতে মোদীজি বলবেন যে আমাদের এই এলাকা থেকেও একটা বিশেষ মৌলিক ধরনের কাজ কেউ করছেন। তো সেই জন্য আপনাদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারাও চিন্তা ভাবনা করুন। অনেক কিছু করার আছে, নিজেরা চিন্তা ভাবনা করে এই ধরনের ইনোভেটিভ কিছু যদি আপনারা শুরু করতে পারেন, উদ্যোগ শুরু করতে পারেন, তাতে আপনাদের আর্থিক লাভের সাথে সাথে সমাজের লাভ হবে, দেশের লাভ হবে। এবং মোদীজিও যাতে আমাদের এই এলাকার একটা কোনো ঘটনার উল্লেখ মন কি বাতে করেন, তাতে আমরাও সমৃদ্ধ হব, আমরাও খুব গর্বিত অনুভব করব। তো মন কি বাতে বারবার এই ধরনের কথাবার্তায় মোদীজি বলে থাকেন দেশবাসীকে উদ্বুদ্ধ করার জন্য। আগামীতে আমরা মন কি বাত শুনবো, কিন্তু মন কি বাত শোনার পাশাপাশি আমরাও যাতে এই ধরনের উদ্যোগ কিছু করতে পারি। সারা দেশ জুড়ে মোদীজি যে সমস্ত উল্লেখ করছেন ব্যক্তিগত প্রয়াসে, সেরকম আমরাও যাতে করতে পারি সেই চিন্তাভাবনা বা চেষ্টাও আপনারা করবেন, এই আশা রেখে আমি আজকের বক্তব্য শেষ করছি। দিয়েছে আমাদেরকে, এর জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি 2-4 কথা বলার জন্য দাদাকে অনুরোধ করবো। এখানে আজকের এই মন কি বাতে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। দেখুন, এতক্ষণ আমরা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।